বগুড়া মহস্তার নাম শুনছেন? শেষ বৈশাখে সেই চমক, খালি গাজার কলকি টান মারে, এমন কায়দায় ধোঁয়া ছাড়ে, রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থেকে বলতেছে মনে হয় ওরসের রান্না চলছে। নারী পুরুষ একত্রে হইয়া, আমি নিজের চোখে দেখছি। একবার আমি মহস্তানে গিয়েছিলাম, আমার এক বন্ধু আছে, বলতেছে দোস্ত জীবনে কোনোদিন দেখি নাই, বহুদিন আগের কথা, কথা বোঝেন নাই তো, বলতেছে চল দোস্ত একটু দেখি ঘটনা ওরা কি করে একটু দেখি। তখন যায় দেখলাম বাপ রে বাপ, দলকে দল 20 জন 30 জন মিলে এক জায়গায়, একজন কলকির টান মারে আর একজনকে দেয়, আর একজন খায় আর একজনকে দিচ্ছে। আমি বললাম এগুলো কি খাচ্ছেন? কয় সিদ্ধি খাচ্ছি। সিদ্ধি খাইলে নিজে পবিত্র হয়। গাঁজা খাইয়া বলে পবিত্র হয়, আছে না না? গাজার কলকির টান মারিয়া ধুয়ে সেরে বলতেছে কয় আমি এখন বিমান চালাচ্ছি, আছে না নাই? গাজা খাইয়া কত পোলাপান আছে, এগুলোতে যায়া ওরাও গাজা খায়। রাগ করতেছেন আপনারা? এগুলো ভণ্ডপীরদের কাছে যাওয়া যাবে? এগুলো দরবারে যাওয়া যাবে? হ্যাঁ, যেখানে গাজার আসর বসবে প্রশাসনের দায়িত্ব এগুলো কি করা, তুলে দেবে, সেখান থেকে কন্ট্রোল করবে যে তোমরা এখানে কেন গাজা খাইতেছো। আবার এদের যুক্তি আছে, কয় আল্লাহ পৃথিবীতে এত গাছ গছালি বানাইছে, গাজাও যে একটা গাছ, এটা তো আল্লাহই বানাইছে, তা আল্লাহ যেহেতু বানাইছে বান্দা খাইলে দোষ হবে না। ফাবিআই গিয়া আল্লাহ রব্বিকুম মাতু কাজ্জিবান, কয় আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবেন? কয় গাজার গাছও একটা নিয়ামত। জোরে কর নাউজুবিল্লাহ। আছে না না? ভণ্ডদের কাছে ভণ্ড দলিল। ওই যে একজন কইছে না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহও নাচে ফেরেশতাও নাচে, আল্লাহ খালি নাচার কথাই কইছে। কোরআনেই তো নাচার কথা আছে, নাউজুবিল্লাহ। কোন এই নাচ মানে নাকি নাচানাচি? এরকম ভণ্ড আছে না না? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। হক্কানি আল্লাহ ওয়ালাদের সওবতে যাবেন, যেই পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কথা বলে ডেকে না? যেই পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে এনে নামাজ আদায় করে, যেই পীরের দরবারে কোনো মহিলা মুরিদ নাই। কথা বলেন, মহিলা থাকলে ঝামেলা। কথা কয় না, দোয়া করে দিব নাকি? নাকি আপনারাও ল্যাংটার দলের লোক? কি বেলতলি সলেমান ল্যাংটা? দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা। আহারে কি গান! জাতিকে মুশরিক বানাইছে, শিরিকের দিকে ধাবিত করতেছে। কথা বলেন ঠিক কিনা? এরা এ সমাজের মানুষগুলোকে গুনাহের দিকে হাত ছানি দিয়ে রাখতেছে। কথা বলে ঠিক কিনা? মুসলমানের সন্তান হিসাবে এগুলো মাজার পূজা করবেন না। মাদ্রাসায় টাকা দেন না, আর মাজারে যায় দান বক্সে টাকা ফেলতেছে। কথা কন, এতিম বাচ্চারা খাবার পায় না, আর গরু ছাগল যায় দেন কোথায়? দেন কোথায়? এ কথা কয় না কেন? না, মাজারে যা গরু ছাগল দিয়ে আসে, আর এতিমখানা বাচ্চা, মাদ্রাসার বাচ্চাগুলো এদেরকে খাওয়ান, এদেরকে মেহমানদারি করান। আল্লাহর কোরআনের এই প্রেমিক ছোট ছোট পাখিদেরকে, কোরআনের পাখিদেরকে মেহমানদারি করান, আল্লাহর আরশ খুশি হবে। কথা বলে ঠিক কিনা? আর কপাল পোড়া গরু ছাগল নিয়ে পীর সাহেবের কাছে গেছে, আর পীর সাহেব কি করে? দুই একটা জব করে খাওয়ায়, বাকি হাজার হাজার গরু ছাগল বিক্রি করিয়া ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমায়। একটা গরিব মুরিদ অসুস্থ হলে কোনো পীর 2-1 লাখ টাকা দিয়ে সহযোগিতা করে না। ওটা কিসের পীর? ওটা টাটকা ভণ্ড পীর। যারা তারা দুনিয়ার লোভ থাকবে না। পীরেরা আল্লাহওয়ালা, ওরা স্বার্থলোভী না, ওরা মানুষকে দিতে ভালোবাসে। কথা কন। যাক, 2-1 মিনিট বললাম, রাগ কি করছেন? কইরা নেন। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, যারা খানকানে বসে থাকে হু হা জিকির করে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করতে চায়, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢোকানো হয়। কথা বলেন ঠিক কিনা? এইবার বাজানো আমার ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, কি করা যায়, কি করা যায়। এইবার হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাথে মাল নাই, বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার ডেকে বলে, এ টাকো হামান, বল তো বল, ওই যে দবিরা কি বললো শুনলি?
মুসার নামে একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরার কথা শোনার পরে হামানের জবাবটা হলো, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্যক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এ বাজান গো আমার, এইবার হামান থেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মূসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হওয়ার পরে ডেকে বলে, তো বিরাট এইবার বল আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো? এইবার দবিরা ডেকে বলে, নেতা যদিও হাজার হাজার মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটি বর্ণনায় 24,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 80,000। এতগুলো সন্তানকে জবাই করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মূসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমার নাই। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয় কিছু করতে পারবে না। এ বাজান গো আমার, এইবার ফেরাউন ডেকে বলে, সেনাবাহিনীর দল এতগুলো মারলা, তা আসলটা মরে নাই, এলাকায় যাও, তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবে, যাও। এত বেতন দেই কি চেহারা দেখার জন্য যাও? ধমক দিয়ে তাদেরকে তাড়িয়ে দিলেন। এইবার একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দেয়, বলে, মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব, জোরে কোন মারহাবা। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়, তন্ন তন্ন করে খুঁজে চলে গেল, কোথাও মুসা নবীকে পেল না। এইবার মুসা নবীর মা চোখের মধ্যে চলচল পানি নিয়ে চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসতেছে। বলুন সুবহানাল্লাহ। সন্তানটালে কোলের মধ্যে নিয়া গালে মুখ চুমা খাইতে লাগলেন। আবারও কে যেন গাইবি আওয়াজ দেয়া ইলহামের মাধ্যমে বলে, ও মুসার মা, কতদিন জালেম ধরে বয় সন্তানটাকে ভাবে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার ভিতরে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব, জোরে কোন মারহাবা। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা। আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি বলে জীবনে তো কেউ কোনোদিন চিল্লাই না, তুমি কিসের মিস্ত্রি? দিকে আসো, কি বানাইতে পারো বলো। মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভেতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্ধুক আমায় বানায় দিতে পারে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ, এইরকম একটা সিন্ধুকে তোমার দরকার। মিস্ত্রি বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে, জোরে কোন মারহাবা।
এইবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাকে নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা, আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।